আসছি একটা ভালো মনের মানুষের জন্য, একটা ভালো সঙ্গীর জন্য। আমার তো কেউ নেই যার হাত ধরে সারা জীবন বাঁচতে পারবো, এটার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি আপু, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম সুমি, আমি জামালপুর থেকে এসেছি। নাম সুমি, জামালপুর থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, আমার কেউ নেই, আমি এতিমখানায় বড় হয়েছি ছোট থেকে। আপনি এতিমখানায় বড় হয়েছেন। আপনার বয়স কত? বয়স 24। 24। পড়ালেখা করেছেন? জি, এসএসসি পাস। এসএসসি ফার্স্ট। আচ্ছা সুমি আপু, আপনার বিয়ে শাদী হয়েছিল? না, আমার বিয়ের সাথে হয়নি। এখন কে বিয়ে করবো? আমি তো এতিমখানায় বড় হয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার আব্বু আম্মু কেউ নাই? না, কেউ নাই। আচ্ছা, তাহলে আপনি এতিমখানায় বড় হয়েছেন, যেহেতু আপনার ফ্যামিলিতে কেউ নেই, তাহলে আপনি এখন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে কী জন্য আছেন সেটা একটু বলবেন। আপনি আপনি চাচ্ছেন যেহেতু পৃথিবীতে আপনার আপন বলতে কেউ না, যে একটা মনের মানুষ অথবা একটা ভালো মানুষ যে আপনার দায়িত্ব নিয়ে সারা জীবন আপনার পাশে থাকবে, এমন একটা ব্যক্তি আপনি চান। আচ্ছা ঠিক আছে আপু, আমরা বুঝতে পেরেছি। তো আপু, সেই ব্যক্তিটার বয়স অথবা সেই ব্যক্তিটা কেমন হতে হবে একটু বলবেন? ভাইয়া, বয়সটা যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নেই। সেটা যেন মানুষটা ভালো মনের হইলে হবে, মানুষটা ভালো হতে হবে। হ্যাঁ, বয়সটা আপনার কাছে কোনো ম্যাটার করে না। আচ্ছা, অনেক ভাই তো মনে করেন আমাদের এই ভিডিও ছাড়ার পরে অনেকে আমাদেরকে নক করবে যে আমরা সময়কে বিয়ে করতে চাই। যেমন অনেকের স্ত্রী চইলা যায়, মারা যায়, পরকীয়া করে, অথবা অসুস্থ থাকার কারণে দ্বিতীয় বিয়ে করতে চায়, ওনাদের বাচ্চা কাচ্চাও থাকে অনেকের। তো ওইরকম কোনো ব্যক্তি, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি আছেন? জি, রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা মন থেকে বলছেন নাকি এমনিতে না, মন বলছেন? থেকে বলছি। মন থেকে, পরে আবার প্রতারণা করবেন না তো? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আপু। তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে ওনারা? আমার তো পার্সোনাল ফোন নেই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? কেন? এখনকার যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে, আপনার কেন নেই? আমার তো কেউ নেই, আমাকে কে ফোন কিনে দিবে? আমি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি, এখন এক খালার কাছে আছি, সে আমাকে এই 24 বছর পর্যন্ত মানুষ করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, আপনার শুনছিলেন সুমি আপুর জীবনের গল্প। উনি হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনার শুনছিলেন সুমি আপার জীবনের গল্প। উনি এতিমখানায় থেকে বড় হয়েছে, ওনার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। তো এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কেউ এই আপুকে পছন্দ করে থাকেন, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। কেউ অযথা ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। তো সুমি আপু, তো নামাজ কালাম পড়া হয়? জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি থেকে, জয়েন্ট ফ্যামিলি তো অনেক বড় থাকে, সেটা পছন্দ কেন? আমার তো পরিবারে কেউ নেই, আমি তো এতিমখানায় বড় হয়েছি, পরিবার পাইনি। ও আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনি একটা পরিবার নিয়ে সারা জীবন থাকতে, যেহেতু ছোটবেলা থেকে আপনি এতিমখানায় বড় হয়েছেন, বাবা মার আদর ভালোবাসা পান নাই, তো আপনার শ্বশুর শাশুড়ি মানে যারা থাকবে, ননদ ননদি, ওদেরকে নিয়ে একসাথে থাকতে, তাই না? আচ্ছা ঠিক আছে সুমি আপু, আপনার চিন্তাধারা অবশ্যই ভালো। আমরা দোয়া করি আপনার জন্য যাতে একটা ভালো মনের মানুষ পেয়ে যান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।